শেষ হলো দ্বিতীয় দিনের খেলা। দিশেহারা তাসকিনরা, বেকুব বাংলাদেশি বোলাররা, দাপুটে ব্যাটিং পাকিস্তানের। বাংলাদেশ ব্যাটিং করতে পিচ হয়ে যায় বোলারদের আয়ত্তে, আর বাংলাদেশ বোলিং করলে পিচ হয়ে যায় ব্যাটারদের আয়ত্তে। এ কেমন বাংলাদেশ? প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হলো একটু আগেই, যেখানে এই ম্যাচে মাঠে নেমে প্রথম দিনে ব্যাটিং করে বাংলাদেশ। প্রথম দিনে 301 রান করবার পরে দ্বিতীয় দিনে আজ প্রথম সেশন পুরোপুরি খেলার পরে দ্বিতীয় সেশনের প্রায় অর্ধেকটাই খেলে ফেলেছিল। 117 ওভার এক বল খেলে বাংলাদেশ 413 রান করে অল আউট হয়ে গেছে। এর জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেই দাপুটে ব্যাটিং। দুই ওপেনারই যেন ম্যাচটাকে ঘুরিয়ে ফেলেছে, যেখানে ওপেনিং জুটিতে রান তুলেছে 106 রান। 106 রানের মাথায় আউট হয়েছেন ইমামুল হক। 22তম ওভারের শেষ বলে মেহেদী হাসান মিরাজের করা ওই ওভারের শেষ বলে এলবির ফাঁদে পড়েন ইমামুল হক। জোরালো আবেদন, আম্পায়ার সাথে সাথে আঙ্গুল তুলে দেন। তবে ব্যাটসম্যান ইমামুল হক নিয়েছিলেন রিভিউ, আর রিভিউতে স্পষ্ট দেখা যায় আউট হয়েছেন তিনি। টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে অনফিল্ড আম্পায়ার আবারও আঙ্গুল উঁচিয়ে জানিয়ে দেন ইমামুল হককে মাঠের বাইরে যেতেই হবে। তিনি লিগ্যালি আউট হয়েছেন। ইমামুল হক 45 রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে তার আউটের আগেই আরেক ওপেনার আজান আওয়াজ দারুণভাবে 50 তুলে নিয়েছেন। ইমামুল হক আউটের পরে আর কোনো উইকেটই পড়েনি। দ্বিতীয় দিন শেষ হয়েছে, যেখানে অনডাউনে ব্যাটিং এসেছিলেন আব্দুল্লাহ ফাজাল, আর তিনিও দারুণ ব্যাটিং করেছেন। 78 বল খেলে 37 রান করেছেন, আর আজান আওয়াজ 133 বলে 85 রানে অপরাজিত আছেন। এই দুই ব্যাটসম্যান দিনের শেষ পর্যন্ত খেলে মোটে 46 ওভার খেলে 179 রান করেছে। এদিন যেন পাত্তাই পাচ্ছে না বাংলাদেশি বোলাররা। নাহিদ রানার মতো স্পিড স্টাররাও যেন 4-এর বাউন্ডারি হজম করেছেন রীতিমতো। আজান আওয়াজ সত্যি অসাধারণ ব্যাটিং করেছেন। পাকিস্তানের রান দাপটের সাথে এগিয়ে নিয়েছেন তিনি। প্রিয় দর্শক, বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 16 ওভার বল করে 37 রান খরচে তিনি উইকেটটি নিয়েছেন। এছাড়া আর কোনো বোলার কোনো উইকেট নিতে পারেননি। নাহিদ রানাও এদিন খরচে বোলিং করেছেন। মাত্র 9 ওভার বল করে 47 রান খরচ করেছেন তিনি। তাসকিনের বলে ক্যাচ উঠেছিল, তবে ক্যাচও ধরতে পারেননি। দুঃখ ভারাক্রান্ত মনে যেন ফিল্ডারদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তাসকিন। প্রিয় দর্শক, এদিন বাংলাদেশ ফিল্ডিংয়েও বেশ কিছু মিস করেছে। বাংলাদেশের করা প্রথম ইনিংসে 413 রানের জবাবে পাকিস্তান 234 রানে পিছিয়ে আছে। দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে, কাল শুরু হবে তৃতীয় দিন। আর কাল পাকিস্তান ব্যাটিং এ নামবে, যেখানে তারা 179 রান করেছে মাত্র একটি উইকেট হারিয়ে।